এই দেখো, এটা মহারানী না মহারাজা জানি না। তো রাত্রেবেলা ওকে আমরা দরজা খুলে দেখলাম যে ও আমাদের দরজার বাইরে রয়েছে। তো এটা হচ্ছে একটা সাদা পায়রা। তোর মাথায় কিছু একটা হয়েছিল। তো আমাদের যেহেতু পায়রা নেই, আমরা জানি না কি ট্রিটমেন্ট করতে হয়। তো আমার শাশুড়ি মা বললেন, আমি বললাম মা, মাথায় ওর মনে হয় কোনো ক্ষত রয়েছে না কিছু হয়েছে, বুঝতে পারছি না, পুরো নিস্তেজ হয়ে গেছে। তা আমার শাশুড়ি মা বললেন যে মাথায় একটু হলুদ টলুদ লাগিয়ে দাও। তো আমার হাজব্যান্ড ওকে ভেতরে নিয়ে আসলো। আমি বললাম ভেতরে আনতে, কারণ বাইরে থাকলে হয়তো শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে। তো রাতটা ভেতরেই ওকে ঘরের ভেতরেই রাখি। তো আমার হাজব্যান্ড ঘরে নিয়ে এসে ওকে ওর মাথায় হাইড্রোজেন দিয়ে পরিষ্কার করে একটু হলুদ লাগিয়ে দিয়েছে। তো ও কিছুই খাচ্ছে না। তো আমি কটা ভাত জাস্ট ছিটিয়ে রাখলাম, জানি না খাবে কি না, আর একটু জল দিয়ে রাখলাম। তো তোমাদের যদি এর ট্রিটমেন্ট জানা থাকে আমাকে একটু জানিও, কারণ যেহেতু আমার বাড়িতে পায়রা নেই তাই আমি জানি না। তো এটা হচ্ছে খুব সুন্দর, দেখো ধবধবা একটা পায়রা। ওকে কিছুতে ধরেছিল নাকি ওর মাথায় কিছু হয়েছে আমি বুঝতে পারছি না। তো আমার কর্তামশাই তো এই ট্রিটমেন্টটা করে দিল, বললো সকাল হোক দেখা যাক। তো আপাতত এখানেই থাক। ও যদিও এক জায়গায় থাকবে কিনা জানি না। তো এইটুকু শোয়ার ব্যবস্থা ওর করে দিয়েছি, এখান থেকে এইটুকু। তো আপাতত এখানেই থাক, সকাল হলে তারপরে দেখব। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে এর কি ট্রিটমেন্ট করা যায়, ঠিক আছে? তো জানি না বাঁচবে কি না, কারণ ও খুব নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছেই না। কি হয়েছে বুঝতেও পারছি না। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ? তুমি থাকো এখন, হ্যাঁ? সকালে দেখা হবে। আমি এখন ঘুমোতে যাই। টাটা, গুড নাইট। তো পুরো মাথাটা ঢুকিয়ে নিয়েছে ভেতর দিকে, ওই জন্য না বোঝা যাচ্ছে না। দেখো মাথাটা পুরো নিচু করে ফেলেছে ও। ঠিক আছে, তাহলে সকাল হলে দেখা হচ্ছে।